হ্যালো বন্ধুরা, আমার দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ব্রেকফাস্ট, ডিনার, যেটা ইচ্ছা আপনি যাতে কোনো রকম কষ্ট না করে খুব সহজে এই রেসিপিটা করতে পারেন, তাই আমি আজকে আপনার কাছে এটা নিয়ে এসেছি। আমি করছি, আপনাদেরও দেখাচ্ছি। যদি আপনাদের সুবিধে হয় তাহলে কিন্তু করতে পারেন। আচ্ছা, আমি এই আগেও আমি কী করছি, সুজি আর একটু ময়দা প্রয়োজন মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এর সঙ্গে আমি টক দই মিশিয়ে নেব। কেমন, এই টক দই মিশিয়ে নিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে নাড়বো, সেটা পরে হচ্ছে। আর একটু বেকিং সোডা আপনি ব্যবহার করতে পারেন, বা বেকিং সোডা না, বেকিং পাউডার বা একটু ইনো। আমি আজকে একটু সামান্য ইনোই ব্যবহার করছি। কেমন, এই যে ইনোটা ব্যবহার করব। আর বেকিং সোডা ঠিকই বলেছি, সেটা একটু পরে আর কি, ওটা আগে দিয়ে তারপর প্রয়োজন মতো একটু বেকিং সোডা। কেমন, আর মেনলি হচ্ছে একটু গোটা জিরে, জিরে না সরি মৌরি, একটু গোটা মৌরি। ঠিক আছে, যার যেমন প্রয়োজন। আজকে আমি তাহলে দিলাম, আর একটু সামান্য বেকিং সোডা, যেটা যেটা আমরা খাবারের সোডা বলি, সেটা কিন্তু খুব সামান্যই দিতে হবে। ঠিক আছে, এবার আমরা এটাকে খুব ভালো করে নেড়ে নেবো। কেমন, এটা খুব ভালো করে যেন কোনোরকম খিচ না থাকে এবং লামস না থাকে। কেমন, তাহলে ভালো করে মেখে নিলাম, ভালো করে ঘুরিয়ে ঘুরে ভালো করে নেড়ে নিলাম। তাহলে এখানের মধ্যে কী আছে, এখানে আছে একটু সুজি, ময়দা বা আটা, দুটো মিক্সড করেও হতে পারে। আমি দুটো মিক্সড করেই অবশ্য নিয়েছি। আর সামান্য বেকিং পাউডার বা ইনো প্রয়োজন মতো, আর একটু খাবার সোডা বা বেকিং সোডা, আর একটু গোটা মৌরি, আর এবার একটু প্রয়োজন মতো নুন। নুনটা বেশি দেবেন না, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। আর দেখুন, ঘনত্বটা খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, ঠিক এই সাইজে। তাহলে এবার আপনাকে কী করতে হবে, আমি ওভেন জ্বেলে দিয়েছি। এবার এটাতে একটু হাই হিটে গরম করে নেবেন। গরম করে এবার কিন্তু এতে খুব সামান্য তেল লাগে, খুব সামান্য তেল লাগে। ঠিক আছে, তাহলে আমি খুব সামান্য তেল এখানে ব্যবহার করব। কেমন, খুব সামান্য তেল অল্প দিয়ে ভালো করে চারিদিকে দিয়ে দেবেন। প্রথমটা একবার যখন যদি প্যানটা ভালো করে গরম হয়ে যায়, তাহলে আর কোনো এটা ওঠাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এবার আমি এটা, এবার আপনি যতটা পরিমাণ আপনার ইচ্ছা ততটা পরিমাণ দেবেন। আমি এই 1 হাতা পরিমাণ দিচ্ছি। এবার এটাকে একটু ঘুরিয়ে দেবো। বেশি মোটা করার কোনো দরকার নেই। মোটা করলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, তবে খেতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু পাতলা করলে ঠিক সবজি চাকুলির মতো লাগবে, অথচ এটা খেতে কিন্তু ওটার থেকেও আরও সুন্দর খেতে লাগবে। যেহেতু এর মধ্যে দই মৌরি সব দেওয়া আছে। তাহলে কম সময় আর খুব সহজ, যে আর কি খুব সহজ সাধ্য এটা করা। যখন সময় খুব কম বা কিছু করতে সেরকম ইচ্ছা করছে না, যেমন লুচি পরোটা, রুটি যাই খান না কেন, তার জন্য তো একটা নির্দিষ্ট সময় লাগে না, সময়টা বেশ ভালোই লাগে। তাহলে দেখুন, এটা কিন্তু সহজে উঠে যাচ্ছে। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। ঠিক আছে, আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব ভালো একটা হেলদি, অথচ কম সময়ে সব কিছু তৈরি হয়ে যাচ্ছে। প্রথমটা যেহেতু বেশ ভালো তাপটা পেয়ে গেছে,
পরেরগুলো তুলতে কিন্তু একদমই সময় লাগবে না। তাহলে এরকম। এবার আপনি যদি মনে করেন একটু বেশি দেবেন সেটাও দিতে পারি, তবে যতটা পারবেন একটু এরকম ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। ঠিক আছে, এবার দেখুন ওপরে দেখুন এই ফুটকি ফুটকি উঠলেই মনে হবে যে নিচেরটা হয়ে গেছে। আর যদি আপনার মনে হয় একটু অসুবিধা লাগতেও পারে, যদি মনে হয় তাহলে এইখানটা একটুখানি অল্প করে তেল দিয়ে দেবেন, যাতে নিচেটা সহজে উঠে যায়। তা মনে হয় লাগবে না, দেখুন। তাহলে বন্ধুরা বোঝাতে পারলাম। তাহলে যখনই আপনাদের মনে হবে যে সহজে আমি কোনো জিনিস হেলদি খাবার করে খাবো, তাহলে কিন্তু এই রেসিপিটার কথা আগে সবার আগে আপনাদের মনে পড়বে, আর আমার কথা মনে পড়বে। তাহলে যদি এই রেসিপিটা ভালো থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখন যেটা দেখাবো নতুনত্ব সেটা আপনার কাছে আগে চলে যাবে। অবশ্যই যদি ভালো লাগে, ঠিক আছে, তাহলে প্রতিদিনের মতো ঠাকুরের কাছে, আমার দয়ালের কাছে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। হ্যাঁ, সবাই যে যেখানে আছেন সেখান থেকে আরও তোলা হয়ে উঠুন। এই বলে আজকে ভিডিও শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। জয়।